আসসালামু আলাইকুম। আজকে লিঙ্ক এর আমরা ৯ নাম্বার ক্লাসে চলে আসছি। তো আজকে যদি আমরা একটু আলোচনা করি, আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব। ওকে, হ্যাঁ, এটা কতদিন হয়ে গেছে? অ্যাভারেজ। তো আমরা অ্যাভারেজ নিয়ে আলোচনা করব। আসলে অ্যাভারেজটা আমাদের কি করে, কি কাজে লাগে, অ্যাভারেজটা দিয়ে আমরা কি করতে পারি। তো আমরা যদি অ্যাভারেজটা দেখতে চাই যে অ্যাভারেজটা দিয়ে আমরা এভারেজ রেডি করতে পারি। যেমন আমাদের কাছে একটা ডাটা টেবিল আছে। হ্যাঁ, ডাটা টেবিলে ৫টা ডাটা আছে। হুম, এইচআর ডিপার্টমেন্ট আছে, তারপর আইটি ডিপার্টমেন্ট আছে, তারপর হলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, তো এখানে আইটি যদি আমরা দেখি যে আইটিতে ৪০,০০০ এবং ১৫,০০০। হ্যাঁ, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? ৫৫,০০০। ৫৫,০০০-এর এভারেজ কত হচ্ছে? যে ২৭,০০০। এটা আমাদের কি করবে? একটা আলাদা ডাটা টেবিল আউটপুট দেবে, যেখানে আইটি এভারেজ যে স্যালারিটা সেটা দেখাবে, তারপর এইচআর এর এভারেজটা দেখাবে এবং ফাইন্যান্সের ৩০,০০০-৩০,০০০-ই দেখাবে। ওকে, তো আমরা যদি একটু কোডে চলে যাই, তো আমরা যদি এট ফার্স্ট একটু দেখা নিই আমরা আসলে এখানে কি করছি। যেমন শীট ওয়ানে আমরা এই যে ডাটা টেবিলটা নিয়ে রাখছি। হ্যাঁ, ডাটা টেবিলটা নিয়ে রাখছি এবং শীট টু এ আমাদের কি দেবে? আউটপুট দেবে। তো আমরা এই শীটটা একদম ফাঁকা করে দিচ্ছি। ওকে, স্যার এটা একটু আমি কপি করে আউট করে দিচ্ছি। ওকে, তো আমরা যদি এখানে দেখি যে আমরা এখানে এই যে শীট ওয়ানটা আহ, এখানে আমরা রিড করছি এবং এখানে আমরা কি করব? আউট করব। ওকে, তো আমরা এট ফার্স্ট যদি দেখি যে আমরা একটা ডাটা টেবিল নিচ্ছি, ডাটা টেবিলের ডিপার্টমেন্ট এবং অ্যাভারেজ স্যালারিটা আমাদের দেখাবে। ওকে, একটা ডাটা টেবিল বানিয়ে নিচ্ছি এবং এটা কি করছে যে আউটপুটের মধ্যে দিয়ে দিচ্ছি, আউটপুট ডাটা টেবিল। এবং আউটপুট ডাটা টেবিলের মধ্যে আমরা যেটা করব, আমরা এখানে কি করছি, আমরা একটু কোডটা দেখি। প্রথমে আমরা এখানে কোয়েরি সিনট্যাক্স ইউজ করছি, অনেকটা ফ্রম রো ইন ইনপুট। ইনপুট টেবিল থেকে আমরা রো গুলো আলাদা করে ফেলতেছি, তারপরে একটা গ্রুপ রেডি করবো যে গ্রুপ রো বাই কি। তো আমরা গ্রুপ সম্পর্কে আগের ভিডিওতে আগের ক্লাসে জেনেছিলাম। তো সেটাই। তো এটা কি করে? আমাদের একটা কি এবং আর একটা ভ্যালু রিটার্ন করে। কি ভ্যালু রিটার্ন করে? একটা হলো কি রিটার্ন করে, কিটা হলো একটা আইডি থাকবে, যেখানে হলো আমাদের ডিপার্টমেন্টটা থাকবে কিটা। এটা নিয়ে আমরা একটা গ্রুপ রেডি করলাম। গ্রুপ রেডি হয়ে এবং এই কির মধ্যে আর একটা ভ্যালু, যেমন গ্রুপ, সেটা কি করবো? সেই ভ্যালুটাকে অ্যাভারেজ করবো। সেটা আবার একটা ইনিউমারেবল টাইপের আমাদের ডাটা, মানে একটা লিস্ট, ডাটা লিস্ট প্রোভাইড করে। তো এই গ্রুপটা আমাদের রিটার্ন টাইপ হলো একটা ইনিউমারেবল টাইপ, সেটা কি এবং একটা ডিকশনারি টাইপ। সেটা আমাদের কি রিটার্ন করে এবং ভ্যালু রিটার্ন করে। তো কিটার ভিতরে তো এই যে ডিপার্টমেন্ট থাকবে, এই যে কিটাই থাকবে। হ্যাঁ, ইনটু আবার গ্রুপ, এই যে আমরা গ্রুপ এখানে বানায় ফেলছি। আহ, তো আমরা এটাকে নিচের লাইনেও নিতে পারি। ওকে, তো প্রথমে হলো আমাদের কি থাকবে, কিটার মধ্যে আমরা কি দিছি? ডাটা টেবিলে। যে আমরা যদি একটু দেখি, এই যে ডিপার্টমেন্ট যেটা আছে, ডিপার্টমেন্টটা হলো আমাদের কি। ওকে, যেমন আইটি, আইটি গুলার মধ্যে কি মানে কি, আমরা আমাদের ইউনিক ভ্যালু নেবে অবশ্যই। যেমন আইটি দুইটা আছে, একটা নেবে। হ্যাঁ, এইচআর দুইটা আছে, একটা নেবে, ফাইন্যান্স একটা নেবে। ওকে, ওকে, এরপরে কি করলাম? আমরা একটা গ্রুপ রেডি করলাম। হ্যাঁ, ইনটু যে গ্রুপ, একটা গ্রুপ রেডি করলাম। কারণ আমরা জানি আমাদের একটা ভ্যালু হলো কি, আর একটা ভ্যালু নেবে গ্রুপ, সেটা একটা হলো আমাদের লিস্ট আইটেম, মানে ইনিউমারেবল টাইপ। হ্যাঁ, সেখানে আমাদের লিস্ট গুলো থাকবে। কি লিস্ট থাকবে? যেমন এখানে যে আইটি, আইটির ভিতরে আইটির ভ্যালু আছে একটা, দুইটা, যদি তিনটা থাকতো তিনটা তিনটা ভ্যালু নিত আর কি। এই টাইপের রিটার্ন করবে। তো সেই গ্রুপটাকে কি করবো? আমরা অ্যাভারেজ করবো। এর মধ্যে ফাংশন নিলাম, আইটেম নিলাম এবং আইটেম গুলো হবে আমাদের স্যালারি। টু স্ট্রিং এ কনভার্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম আউটপুট ডাটার মধ্যে, ডাটা টেবিলের মধ্যে, এবং অ্যাড করে এটাকে কপি টু ডাটা টেবিল করে দিলাম। ওকে, তো এখন যদি আমরা এটা একটা আউটপুট দেখি, তাহলে দেখি আমাদের আউটপুট কি হয়। সেভ অল লিখলাম এবং এটাকে রান ফাস্ট করে দিলাম। ওকে, ডিবাগে দিলে একটু সময় লাগবে। আর দ্বিতীয়ত এখানে ডিবাগে আসলে আমাদের কোনো কিছু দেখা যাবে না, ডাইরেক্ট আপনার রিটার্ন করবে, ডাইরেক্ট আমাদের অ্যান্সার রিটার্ন করবে।
এই জন্য ডিবাগ মোডে দিয়েও আসলে অতটা লাভ হবে না। এই জন্য আমরা ডাইরেক্ট রান ফার্স্টে দিয়ে দিলাম। ওকে, আমাদের বোর্ড রান হয়ে গেছে, এক্সেল ফাইলটা আমাদের রিড করতেছে। ওকে ফাইন, আবার রিড করতেছে, রাইট করবো। ওকে, এই যে আমাদের অল ওকে, কাজ কমপ্লিট। এখন যদি আমরা একটু আমাদের শীটটাকে একটু দেখি যে আমাদের শীটটাতে আসলে কি আছে, এক্স্যাক্টলি আউটপুট দিছে কিনা, আমরা একটু চেক করব। ওকে, এই যে আমাদের আউটপুট কিন্তু এভারেজ ঠিকঠাকই চলে আসছে। ওকে, এভারেজ কিন্তু আমাদের ঠিকঠাক চলে আসছে, 27,000, 28,000, 30,000। তো আহ, আমরা এটা বুঝলাম। ওকে, যে আমাদের এটা চলে গেল, এটা হয়ে গেল। এখন যদি ওকে, তো আমরা এভারেজ যেটা, আমরা এভারেজ এইভাবে করতে পারি। আমরা এইভাবে এটা দেখে নিব যে এইভাবে এভারেজটা করা যাবে। এরপর আমরা আলোচনা করব ডাবল। ডাবল কিছু ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, যেমন ডাবল একটা ডাটা টাইপ, ডেসিমেল একটা ডাটা টাইপ, ইন্টিজার একটা ডাটা টাইপ এবং স্ট্রিং একটা ডাটা টাইপ। আসলে এই ডাটা টাইপ গুলা কি, এগুলা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, যেমন আমরা এখানে একটা কি নিচ্ছি, কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যেমন ডাবল টাইপের। হ্যাঁ, ডাবলটা কি করবে, আমাদের দশমিক সহজ সংখ্যাটা এটা নেবে, এবং ডেসিমেলটা আমাদের কি করবে, এই ডেসিমেলটা আমাদের কিন্তু দশমিক সহজ সংখ্যাগুলা সেগুলা নেয়। হ্যাঁ, তারপর হলো আমরা যদি ইন্টিজার দেখি, ইন্টিজার তো আমরা সবাই জানি এটা ইন্টিজার টাইপ, এবং স্ট্রিং টাইপের যদি দেখি সেটা আমাদের স্ট্রিংটা রিটার্ন করে। ওকে, স্ট্রিং টাইপের ডাটা নেবে। এটা এমনিতে নরমালি সিঙ্গেল দিলে এরর দেখাবে। ওকে, তো এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, যেমন ডাবল ডাবল কি করে, অন টাইপের ডাটাই নেয়। তারপর ডেসিমেল কি করে, সেটাও দশমিকের পরে জায়গা নেয়। তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি? তো আমরা যদি এখানে দেখতে চাই যে ডাবলের পরে দশমিকের পরে আমরা অনেক কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক কিছু দিয়ে দিলাম, এই যে আমাদের এরর দেখাচ্ছে। হুম, সরি, এই যে আমাদের কিন্তু এটা এরর অলরেডি দেখানো শুরু করছে। ওকে, তো আমরা যদি এটাকে, স্যার আমার এখানে একটু লোড নিচ্ছে, ডাবল এ আমাদের একটু কমায় দিতে হবে। ওকে, তো আমাদের কিন্তু এটা এতগুলো ডাটা নিচ্ছে না। হ্যাঁ, আমরা দেখি। ওকে, আমরা যদি এই পর্যন্ত দিয়ে রেখে দিই, এই যে আমাদের কিন্তু এই কত পর্যন্ত নিচ্ছে, আহ, কিছু ডাটা নিয়ে নিচ্ছে। এবং ডেসিমেলে যদি আমরা যাই, এখানে যদি আমরা কিছু দিই, আমরা আমাদের মতো কিছু সংখ্যা দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকগুলাই দিয়ে দিলাম। ওকে, এরপর যদি আমরা এটা দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের অনেকগুলা ডাটা নিচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে মূল যে পার্থক্যটা এটাই, যে ডেসিমেল হলো 8 বাইট জায়গা নেয়, 8 বাইট। 8 বাইট, 64 বাইট জায়গা নেয় আর কি, 64 বাইট বা 8 বিট জায়গা নেয়। এবং ডেসিমেল যেটা, এটা 16 মানে 128 বাইট জায়গা নেয় আর কি। এটা একটু জায়গা বেশি নেয়, আমরা এখানে বেশি সংখ্যা রাখতে পারি এবং এটাকে কম সংখ্যা রাখতে পারি। এবং এখানে আমাদের ইউআই পাথে যদি আমরা ডেসিমেলটা ডিফাইন করি, তাহলে আমাদের কি করতে হবে, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। এবং ইন্টিজার যেটা, ইন্টিজারটা আমাদের 8 বাইট জায়গা নেবে। এবং স্ট্রিং টু স্ট্রিং, এটা যদি আমরা এখন একটু যোগ করি, এভারেজ করার চেষ্টা করি যে এটা আসলে আমরা কিভাবে করব। যেমন এই যে ডাবল এবং এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেললাম, এবং সি ইন্টিজার তো ইন্টিজারে থাকলো, এবং স্ট্রিংটাকে সি ইন্টিতে স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম। ওকে, তো এখন যদি আমরা এটাকে একটু রান করি, দেখে আসলে আমাদের রান করলে অ্যান্সার কি দেয়, আমাদের ঠিকঠাক অ্যান্সার দেয় কিনা আমরা একটু দেখবো, দেখার চেষ্টা করবো। আমাদের কিন্তু একটা কি দিচ্ছে, একটা এরর দিচ্ছে। তো আমরা যদি একটু এররটা দেখি কি টাইপ এরর দিচ্ছে, যাই হোক
আপনি এররটা করে নেবেন। এখন আমি এররটা করতেছি না, আমি করে ফেলছি। তো আমরা যদি এটা একটু দেখতে চাই যে এটা আমাদের কি করছে, এই যে ডেসিমেল যেটা, ডেসিমেলটা এটা ডিফাইন করার জন্য একটা সফিক্স ব্যবহার করতে হয়, আমাদের আপার কেসে ডি সফিক্সটা ব্যবহার করতে হয়। ওকে, এইটা ব্যবহার না করলে এটা ডেসিমেলটা ডিফাইন করা হয় না। এই জন্য এটা ডি ব্যবহার করতে হয়। এরপর যদি আমরা রান করে দেখি, এবার আমাদের রান করলে কি আনসার দেয় সেটা একটু আমরা দেখবো। ওকে, রান হচ্ছে। এই যে আমাদের কিন্তু ঠিকঠাক অ্যান্সার দিয়ে দিছে। ওকে, তো আমরা একটু শিখে আসি যে ডাবল ডেসিমেল আমরা যদি এটা দেখি। হ্যাঁ, এই যে ডাবল হলো আচ্ছা, লোকেশন এটা কি করে যে 64 বাইটস মেমোরি নেবে এবং ডেসিমেলটা হলো 128 বাইটস মেমোরি নেবে। হ্যাঁ, এবং ডাবল প্লাস ডেসিমেল এটা এই দুইটা মিলে আমাদের ডাবল রিটার্ন করবে এবং ডেসিমেলে আমাদের সাফিক্স ডিটা ইউজ করতে হয়। হুম, তারপর হলো কনভার্ট ডেসিমেল টু ডাবল, এটা আমাদের করা যায় না কোনোভাবেই, এটা হয় না। এবং আমরা কি করতে পারি, ওকে, তো এ পর্যন্তই। হ্যাঁ, এরপর আমরা যেটা দেখব যে এই যে আমরা এটা দেখাই দিলাম, এরপর আমরা অর্ডার বাই ফাংশনটা দেখব যে অর্ডার বাইটা আসলে আমাদের কিভাবে কাজ করে। ওকে, তো আমরা দুইটা ইনপুট নিব। অর্ডার বাইটা কি আমাদের আহ, আমরা অর্ডার করতে পারি। হ্যাঁ, আমরা ছোট থেকে বড় সাজাবো না বড় থেকে ছোট সাজাবো, এটা আসলে অর্ডার বাইতে কাজ করতে হয়। যেমন আমরা যদি একটা সেম টেবিল থেকে আমরা যদি ইনপুট নিই, যে আমাদের সেম টেবিল, আমরা যদি আমাদের ইনপুট টেবিলটা আমরা এটা ডিলিট করে দিই। ওকে, সেভ করি। হুম, তো আমরা যদি এখানে দেখি যে এখানে 40,000 আছে, 15, 30, 15, 20। তো আমরা চাচ্ছি যে যে স্যালারি গুলা কম, হ্যাঁ, আমরা ছোট থেকে বড় দিকে সাজাবো এটা। হ্যাঁ, সাজিয়ে অন্য একটা ডাটা টেবিল কনভার্ট করে ফেলবো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এই যে এখানে আমরা 2 নাম্বার শীট ফাঁকা রাখছি, এখানে আমরা আউটপুটটা দেখবো। তো আমরা সরাসরি কোডে চলে যাই, এটা ডিলিট করে দিলাম। তো আমরা যদি অর্ডার বাই চলে আসি, ওকে, তো আমি এটা দেখালাম না এটা আসলে আমরা কিভাবে করি। ইনপুট আউটপুট সেম। তো আমরা যদি এখানে আসি, তো প্রথমে আমরা কি নিচ্ছি, আমরা ইনপুট ডাটাটা নিচ্ছি, এরপর এটাকে রোতে কনভার্ট করার জন্য অ্যাজ ইনিউমারেবল আমাদের ইউজ করতে হবে। তারপর আমরা কি করব, অর্ডার বাই। ওকে, অর্ডার বাইটা ইউজ করব। অর্ডার বাই এর মধ্যে আমরা ফাংশন আইটেমগুলো নিলাম, আমরা কি অনুযায়ী অর্ডার করব। অর্ডার বাইটা আমাদের কি করে, বাই ডিফল্ট ছোট থেকে বড় দিকে সাজায়। হ্যাঁ, তো অর্ডার বাইটা এবং এটা স্যালারির উপর আমরা করব এবং কপি টু ডাটা টেবিলে কনভার্ট করে দিলাম। ওকে, তো এটাকে আমরা সেভ করলাম। তো সেভ করার পর এটাকে আমরা সেভ করে ফেলি এবং এটাকে যদি আমরা রান ফাস্ট দিয়ে দিই, তাহলে দেখি আমাদের কি আউটপুট দেয়। আমরা একটু এটা দেখার চেষ্টা করব। ওকে, আমাদের অ্যাপ্লিকেশন রান হচ্ছে। হুম, আমাদের শীটটা রিড করতেছে। হ্যাঁ, এরপর আমাদের শীটটা রাইট করবে। ওকে, রাইট কমপ্লিট। ওকে, তো আমরা যদি যাই শীটটাতে, আমরা দেখি আমাদের আসলে এটা কি রিটার্ন করছে। ওকে, এই যে শীট 2 আমাদের কিন্তু এটা এই যে শীট 1 এর দিকে যদি আমরা তাকাই, প্রথমে ছিল 40,000, 15, 30, 15, তারপর 20 এবং শীট 2 তে আমাদের এটা রাইট করছে কি 15, তারপর 15, তারপর 20, হ্যাঁ, তারপর 30, তারপর 40। ওকে, তো এইভাবে রাইট করছে। তো ওকে, ঠিক আছে, এটা আমরা আবার ক্লিয়ার করে দিলাম। ওকে, আমরা এটাকে সেভ করি। ওকে, এবার যদি আমরা চাই যে ছোট থেকে বড় না, আমরা চাচ্ছি বড় থেকে ছোটতে সাজাবো, তাহলে সেটা কিভাবে করতে পারি? সেটার জন্য অর্ডার বাই আর একটা আছে। হুম, এখানে এই যে অর্ডার বাই, হ্যাঁ, এখানে কি বলছে, ডিসেন্ডিং।
ওকে, অর্ডার বাইটা আমাদের বাই ডিফল্ট অ্যাসেন্ডিং এ থাকে এবং অর্ডার বাই যখন আমরা ডিসেন্ডিং দিয়ে দিব তো এটা কি করবে বড় থেকে ছোট আকারে সাজাবে। ওকে, তো আমরা যদি এটাকে একটু রান করি তাহলে দেখি আমাদের কিভাবে রান হয়। ওকে, রান হচ্ছে। ওকে ফাইন, আমাদের শীটটা ওপেন হয়ে গেছে, তার মানে রিড করতেছে, বাস এবার রাইট করতেছে। ওকে, আমাদের রাইট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের শীটটাকে একটু দেখি। ওকে, হুম, এই যে এখন কিন্তু আমাদের 40,000 আছে, 30, 20, 15, 15 এই। ওকে ফাইন, তো আমরা ডিসেন্ডিং অর্ডার আর অ্যাসেন্ডিং অর্ডার দেখে ফেললাম। এখন যদি আমাকে আমার ম্যানেজার বলে যে তুমি স্যালারিটাকে ডিসেন্ডিং আকারে, যেমন যেমন এখানে আছে 15,000 15,000, হ্যাঁ, ওকে, 15,000 15,000, আচ্ছা 15,000 15,000 তো দুইটাই আছে, তো এইটা ডিপার্টমেন্ট অনুযায়ী তো অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যদি করতে বলে যে স্যালারি তো এইভাবে হবেই, সেটা আবার কি করবে ফিল্টার করবে, যেমন আই, এইচ আই, জি এইচ, তারপর হলো আই, আগে এইচ আসবে তারপর আই আসবে। যেমন আমরা শীট 3 তে আসি, শীট 3 তে আমাদের এখানে কি আছে, এই যে আইটি তে 15,000 আছে, এইচআর এ 15,000 আছে, তারপর আইটি তে একটা 30,000 আছে, ফাইন্যান্সে 30,000 আছে, হ্যাঁ। তো এটা যদি আমাদের বলে যে তুমি অ্যাসেন্ডিং আকারে সাজাও, যে যেখানে আমরা ছোট থেকে বড় আকারে স্যালারিটা চলে আসবে, বাট এখানে হলো যেমন ছোট দুইটাই আমাদের ছোট আছে, যেমন 15,000 15,000, এবং এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। প্রথমে এইচ আসবে, তারপর কি আসবে, আই আসবে, এরকম। তো এইভাবে যদি আমাদের দুইটা এরকম দুইটা রোর, সরি, দুইটা দুইটা কলামের ভিতরে আমাদের যদি সাজাতে বলে তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে আমরা এটাই দেখব যে আমরা কি করলাম। ওকে, এই যে এখানে আমাদের এই একটা শীট আমি দেখাই ফেললাম, তো এটাকে আমরা কি করব এইভাবে সাজাবো। যেমন আমরা যদি দেখি যে ছোট 15,000 15,000 দুইটাই আছে, বাট এইচটা হলো পরে, হ্যাঁ, জি এইচ তারপর হলো আই, আগে এইচ আসবে তারপর আই আসবে, এরকম। এইভাবে যদি আমরা সাজাই তাহলে আমরা কিভাবে সাজাতে পারি, তো আমরা সেটাই এখন দেখব। তো ওকে, তো আমাদের রিড এবং রাইট সব সেম, ওটা আর দেখালাম না। তো আমরা কি করব, প্রথমে হলো অ্যাসেন্ডিং আকারে সাজাবো। তো অ্যাসেন্ডিং আকারে সাজানোর জন্য আমরা কি করতে পারি, ওকে, তো প্রথমে আমরা ইনপুট ডাটা টেবিলে নিলাম, আই ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেললাম, তারপর অর্ডার বাই কি আমাদের কি করে অ্যাসেন্ডিং আকারে ডাটা রিটার্ন করে। অর্ডার বাই কি, স্যালারিটাতে আমরা অর্ডার বাই করব এবং দেন বাই, এবং আবার আমরা কি করব আর একটা কলাম নিব কি, ডিপার্টমেন্ট, ডিপেন্ড অনুযায়ী, এবং আবার যদি থাকে তারপর তাহলে পাশে আমরা আবার দেন বাই দিয়ে দিব, হ্যাঁ। তো এইভাবে, তো আমরা যদি এটাকে রান করি, আসলে রান করলে আমাদের আউটপুটটা কি দেয়, আমরা একটা আউটপুটটা দেখব। ওকে, আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। ওকে ফাইন, ওকে, আমাদের এক্সেলটা রিড করতেছে। ওকে, রিড করা শেষ, হ্যাঁ, এবার রাইট করতেছে। ওকে, ওকে, এখন আমাদের আউটপুটটা চলে আসছে। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের আউটপুটটা কি আসলো। ওকে, এই যে আমাদের আউটপুটটা কিন্তু এভাবেই চলে আসছে যে 15,000 15,000 আসছে, বাট এই 15,000-এর মধ্যে দুইটাকে আবার হ্যাঁ অ্যাসেন্ডিং ভাবে সাজাইছে, হ্যাঁ 20,000 আসছে, আবার 30,000 30,000 আসছে, 30,000 30,000-এর মধ্যে এফটা হলো আগে চলে আসবে, হ্যাঁ ফাইন্যান্সটা আগে চলে আসবে, তারপর আইটি আসবে, সেম এইভাবে সাজাইছে। তো আমরা এটাকে যদি ডিসেন্ডিং আকারে সাজাই তাহলে আমরা কি করব, জাস্ট আমাদের যে কোডটা আছে এখানেই, যে অর্ডার বাই মানে এটা অ্যাসেন্ডিং ছিল,
হ্যাঁ, এটা আমরা কি করব, ডিসেন্ডিং করে দিব এবং 3 বাই যেটা আছে এটা আমরা কি করব, ডিসেন্ডিং করে দেব। ওকে, ওকে, সেভ করে ফেললাম। ফাইন, আমরা সেভ করে ফেললাম এবং এটাকে আমরা কি করলাম, রান ফার্স্ট দিয়ে দিলাম। ওকে, ওকে, আমাদের এক্সেল ফাইলটা রান হচ্ছে। রিড রিড করতেছে। ওকে, হ্যাঁ, এই তো আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আসলে আমরা কি দেখবো এটা একটু দেখার চেষ্টা করি। ওকে, এই তো আমাদের এটা কি হচ্ছে, অ্যাসেন্ডিং আকারে সাজানো হয়ে গেছে। প্রথমে আইটি আসছে, আবার আইটি আসছে, এইচআর, তারপর হলো এইচআর নিচে আসছে এবং আইটিটা উপরে চলে আসছে। ওকে, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার আমরা নতুন নতুন কিছু নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।